এই অথেন্টিক ইলিশ ভাজির স্বাদ নিতে আমরা চলে গেছিলাম মাওয়ায়। আর এখানে গেলে একটা ব্যাপার রিয়েলাইজ খুব ভালো করেই করা যায়, চারপাশটাতে শুধু ইলিশ মাছের ঘ্রাণেই ভর্তি। এবার আমরাও আশেপাশের কয়েকটা রেস্টুরেন্ট ঘুরে ঘুরে একটু বার্গেটিং করে দুইটা মাছ সিলেক্ট করলাম। আচ্ছা, আপনার প্রতিশোধ না, আমি যত্ন করে খাওয়াবো। ভাই কইছেন আর কোনো কথা নাই ভাই, বুঝছেন? আজকে ভালো খাওয়াবো, নেক্সট টাইম ইনশাল্লাহ আবার পাবো। পাশেই দেখলাম পদ্মার বড় সাইজের পাঙাশ কেটে রাখা হয়েছে। যাই হোক, এবার আমাদের সিলেক্ট করা মাছগুলো একটু হাতে নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমার হাত থেকে মাছ দুটি নিয়ে এই খাঙ্কর ভাইটি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিল। তারপর ভাইটি যখন মাছটি কাটাকাটি শুরু করলো, মাছের পিসগুলো দেখে যেন আর লোভ সামলানো বড় দায়। আর এইগুলো দেখে উৎসুক জনতার মতো আমার বন্ধু এবং বড় ভাই খুব আগ্রহ নিয়ে চেয়েছিল কখন যে এই মাছ কাটাকাটির পর্ব শেষ হয়ে তাদের প্লেট অবধি পৌঁছাবে। এই কথা চিন্তা করেই তিন ব্যক্তি হাসিতে একদম টলমল হয়ে গিয়েছিল। মাছ কাটাকাটি শেষে এবার কিচেন রুমে নিয়ে এসে এইখানকার স্পেশাল শেফ মাছের মধ্যে লবণ হলুদ সহ তাদের বিভিন্ন স্পেশাল মশলা আইটেম অ্যাড করে দিল। আর বড় কড়াইতে ঢেলে দেওয়া হলো সরিষার তেল। আমার তো ভাই সব থেকে ভালো লেগেছে এই স্টাইলটা, মাছ মাখানোর স্টাইলটা। দেখেন, একটি গামলার মধ্যে দিয়ে আর একটি গামলা দিকে একটু ডলমলো করে ঝাঁকানি দিল, মাছগুলো একদম কত সুন্দর মাখা হয়ে গেল। এবার উত্তপ্ত তেলের মধ্যে ছাড়া হলো মাখানো মাছগুলো, সাথে বেগুন। এর থেকে যে ঘ্রাণ বেরোচ্ছিল যা শুনে আমরাও প্রায় ক্রেজি হয়ে গিয়েছিলাম। বড্ড লোভ লাগছিল, কখন খাই মনে শুধু একটা কথাই ভেসে উঠছিল। এবার আমিও একটু ভাজাভাজির কাজে সামিল হলাম। আরে আমি কিন্তু পারি না, বলতে পারেন স্টাইল মারার জন্য আর কি। এবারে ভাজাভাজির পর্ব শেষ করে আসলো ইলিশের লেজ ভর্তা করার পালা। ইলিশের লেজটাকে ভালোভাবে পিষে তারপর নিখুঁতভাবে বেছে নেওয়া হলো কাটা। এরপরে একে ঢুকানো হলো এই হাম্বুরের মধ্যে। আর এদিকে ক্ষুধা সহ্য না করতে পেয়ে একজন মুখ করে ফেলো বাঁকা, আর একজন বলতে শুরু করলো কাটা বাছার পর্ব শেষ করে বিভিন্ন প্রকার মশলার সমন্বয়ে বেশ মজা করেই বানাইলো এই ভর্তাটা। সত্যি বলতে এটা দেখে আমার ভীষণ লোভ লাগছিল। আর আজকে আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটার নাম হচ্ছে ইলিশ ভাজা রেস্টুরেন্ট। তবে যাই হোক, অনেক অপেক্ষা জল্পনা কল্পনার পরে চলে আসলো আমাদের সেই মাহেন্দ্রক্ষণ বলতে আমাদের টেবিলে সেই লোভনীয় ইলিশ ভাজি, সাথে বেগুন ভাজি, সাথে অন্যান্য খাবারগুলো। এই খাবার দেখতে যতটা না লোভনীয়, এর ঘ্রাণটা তার থেকেও মনোমুগ্ধকর, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা নিজেরাই সব খাবারগুলো নিজেদের প্লেটগুলোতে সার্ভ করে নিচ্ছিলাম। এই ইলিশের গন্ধ আর এইখানকার যে বাতাস, সবকিছু একদম অন্যরকম একটা পরিবেশ। আমার শুধু এখন একটা কথাই মনে হচ্ছে, পৃথিবীতে এত সুস্বাদু খাবার আছে জন্যই পৃথিবীটা এত সুন্দর। যাই হোক ভাই, অনেক বকবক করেছি, পেটে অনেক ক্ষুধা, এবার খাওয়া দাওয়া শুরু করার পালা। এই মাছে যখন আমি বাইট দিলাম, অনবদ্য খাবার, এটা আমি বলতেই পারি। এর যে কি স্বাদ, আমি মাওয়াতে এসে এইভাবে না খেলে আমি বুঝতেই পারতাম না। এখন ব্যাপারটা এমন হয়েছে, কারোর দিকে তাকানোর মতো টাইম নেই, কারণ এতটা পথ জার্নি করে এসে সবাই ক্ষুধার্ত, যার যার মতো খাচ্ছে। আর খাবেই না কেন, এত টেস্টি খাবার সবাই